বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম, রোজাদারের জন্য ইস্তিনজার পর পানি মুছার কোনো বিধান আছে কি? রোজাদার কেন্দ্রিক বিধান না, এটা মৌলিক। সারা বছরের জন্য কেউ যদি ইস্তিনজার পরে পানি ব্যবহার করে আর ওই পানিটা মুছে নেওয়ার কোনো ব্যবস্থা করে, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, মুস্তাহাবও না। এর নিচে একটা স্তর আছে, মুস্তাহসান বলে, ভালো। এই ভালো স্তরের আছে এতটুকু। হুজুর, কালকে তো মাদ্রাসা ছুটি হয়ে যাবে, আজকের এই মজলিসটা সম্পূর্ণ আমাদের জন্য হলে ভালো হয়। আচ্ছা, তো তোমাদের ছুটি হয়ে যাবে, তোমরা থেকে যাও তোমাদের বাড়িতে। চলো দোয়া করো, আল্লাহ বরকত দেন, দেখা যাক কতটুকু আগায়। হজরতে খিজির আলাইহিস সালামের সম্পর্কে কিছু ঘটনা শোনাবেন এবং তার সাথে সাক্ষাৎ করার মাধ্যমটা দয়া করে জানাবেন। আচ্ছা, আল্লাহ হজরতকে হায়াতে তৈয়বা দান করেন। আচ্ছা, খিজিরকে চাইলে পাওয়া যায় না, মাওলাকে চাইলে, মাওলা যদি কখনো রাহবারি করতে চান যে কোনো খিজির মেলাই দিতে পারেন। এ হলো সংক্ষেপ কথা। খিজিরকে চাইলে খিজিরকে পাওয়া যায় না, আর মাওলাকে উদ্দেশ্য বানাই মেহনত করলে খিজির যে রাহবারি, আল্লাহ জীবনে কোনো না কোনো খিজির মিলাই দেন। আল্লাহ এই মন্দির যদি পাহারা না দিত, এই প্রশ্ন। হুজুর, মন্দিরে গিয়ে পূজা দেখবার কারণে যদি ইমানের সমস্যা হয়, তাহলে যারা মন্দির পাহারা দিয়ে মন্দিরকে হেফাজত করার সহযোগিতা করবে, তাদের ইমানের অবস্থা কি হবে? এখানে একটা প্রশ্ন আসে যে পূজা হয় মন্দিরে, আর এই মন্দির পাহারা দেওয়ার কারণেই তারা পূজা করতে পেরেছে, আর যখন পূজা করতে পেরেছে তখন দেখতে অসুবিধা কোথায়? এই মন্দির যদি পাহারা না দিত তাহলে পূজা হতো না, আর পূজা না হলে যারা দেখতে গেছে তারা দেখতে যেত না। হুজুর, এখানে যুক্তি দিয়ে কথাটা ধামা চাপা দিবেন না। আচ্ছা, এখন কাদের ইমানের সমস্যা এখানেই বোঝা যাবে। দয়া করে কষ্ট নেবেন না, সঠিকটা বলবেন বলে আশা করছি। আচ্ছা বেটা, শোনা, প্রথম মনে রেখো, দুনিয়া কি পরীক্ষার ঘর না প্রাপ্তির ঘর? হ্যাঁ, পরীক্ষার ঘর। তোমার এই প্রশ্ন আসতো যদি প্রাপ্তির ঘর হতো, যে মূল পৃথিবীতে কুফর শিরিক থাকবে না, বুঝে আসছে না? তো আল্লাহর কোরআন, আল্লাহ সরাসরি বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণের ব্যাপারে কাউকে জোর করার অনুমতিই নাই। তো এই পৃথিবীতে শিরিকের অস্তিত্ব থাকবে না, এর জন্য যদি তুমি তোমার মন মতন কঠোর পদক্ষেপ নাও, এটা ইসলাম কাম্য না। ইসলামেরই হলো, জানো, ইসলামের মূল হইতেছে দুনিয়াটা পরীক্ষার ঘর।
বলতো পরীক্ষার হলে যে সঠিক উত্তর লেখে তাকে লেখার যেমন অনুমতি দেওয়া হয়, যে ভুল উত্তর লেখে তারও ভুল উত্তর লেখার সুযোগ দেওয়া হয় না? এখন যদি বলো যে ও ভুল উত্তর দিচ্ছে, আপনি ওরে হলে যদি ঢুকতেই না দিতেন তাহলে তো ভুল উত্তর দিত না। তো এটা কেমন অযৌক্তিক কথা হবে? আপনি ওরা যদি আগেই পরীক্ষার হলেই ঢুকতে না দিতেন তাহলে তো ভুল উত্তর দেওয়ার সুযোগ পেত না। যারা দায়িত্বে পরীক্ষার হলে যে সঠিক পরীক্ষা দেয় তারও যেমন পরীক্ষা দেওয়ার সুযোগ, নিরাপত্তা, দায়িত্ব, যে ভুল উত্তর দেয় তারও পরীক্ষা দেওয়ার সুযোগ, বরং পরীক্ষা দেওয়ার নিরাপত্তা, এটা কর্তৃপক্ষের দায়িত্ব। বুঝেছে না? তো এই দুনিয়াটাই যখন পরীক্ষা, তো এই পরীক্ষার স্থানে যে মুমিন সঠিক উত্তর দিয়ে জীবন কাটাইতেছে তাকে যেমন সুযোগ দেওয়া হবে, নিরাপত্তাও দেওয়া হবে। এই পৃথিবীতে যে ঈমানের পাল্টা কুফর শিরিকের পথে চলবে, কুফর শিরিকের কাজ করবে, তাকেও সুযোগ দেওয়া হবে। শুধু সুযোগ দেওয়া না, নিরাপত্তাও দেওয়া হবে। সমস্যা কখন? বলতেছে ভুল উত্তর দেওয়া মানুষগুলি যদি বলে সঠিক উত্তর দেওয়া মানুষদের, তুমি ভুল করতেছ, তুমি ভুল করতেছ, আবার সঠিক উত্তর দেওয়া মানুষদের বিরুদ্ধে তারা যদি স্লোগান, আন্দোলন, সংগ্রাম শুরু করে, তখন চুরি আর সিনাজুরি, অন্যায় করবা আবারই চোখ রাঙ্গানি দেখাবা, তখন ধরে ওকে অ্যারেস্ট করা হবে, জেলখানায় ঢোকানো হবে। তো তদ্রূপ তুমি কুফর শিরিকের ভুল পরীক্ষা, ভুল জীবনযাপন করতে চাও, করো, তোমাকে কেউ নিষেধ করবে না। কিন্তু তুমি যদি ঈমানদারদের বিরুদ্ধে লাগো, তখন তোমাকে জিহাদের মাধ্যমে, যদি কওয়াত থাকে, ওই শারায়াতের জিহাদ এই জন্য যে দুনিয়া পরীক্ষার ঘর, তুমি উল্টো পরীক্ষা দিচ্ছ, তোমাকে কিছু বলা হচ্ছে না। এমনকি পরীক্ষার টাইম তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ মুহূর্তেও যদি তোমার পিছনের ভুল লেখা কেটে ফেলো আর নতুন করে সঠিক উত্তর লিখতে শুরু করো, তাও তোমাকে গ্রহণ করে নেওয়া হবে, কারণ সময় তো শেষ নিঃশ্বাস। বুঝে আসছে না? কিন্তু এক তো ভুল পরীক্ষা দিতেছ, আর যারা পরীক্ষায় সঠিক উত্তর দিতেছে তাদের বিরুদ্ধে তুমি আন্দোলন, সংগ্রাম এই সমস্ত শুরু করছো। তোমার এই হলে থাকার অধিকার নাই, তোমার তো দুনিয়ায় থাকার অধিকার থাকা উচিত না। তুমি রাষ্ট্রদ্রোহী, তুমি আল্লাহর রাষ্ট্রের দ্রোহী। বুঝে আসছেন? রাষ্ট্রদ্রোহীর কি থাকার অনুমতি হয়? তো তুমি খুদাই এই দুনিয়ার আল্লাহর রাজত্বের তুমি রাষ্ট্রদ্রোহী। তার জন্য ওই শাস্তির বিধিবিধান, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল। কথা বুঝে আসছে? তো এই কথা বুঝলে তোমার পুরো প্রশ্নের উত্তরের দ্বারা বুঝে আসবে। শোনা, কেউ দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা, যারা কর্তৃপক্ষ থাকবে তারা ভুল পরীক্ষা যারা দিবে, দেওয়ার সুযোগ দিবে না, শুধু তাদের নিরাপত্তাও দিবে। কিন্তু ভুল দেওয়ার সহযোগিতা করবে না, শুভেচ্ছা জানাবে না। যে ভুল পরীক্ষা দিতেছে আর বলবে ওয়াহ ওয়াহ, ভালো উত্তর দিছ, সুন্দর উত্তর দিছ, আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। তো পূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেওয়া যাবে না। ভুল করতেছে, দিতে দাও ভুল, ফলাফল যখন আসবে তখন বুঝবে। হুজুর, দুই বন্ধু, একজন ভালো আর একজন খারাপ। ভালো বন্ধু চায় খারাপ বন্ধু থেকে পৃথক থাকতে, কিন্তু সে পারে না বিভিন্ন কারণে। এখন তার করণীয় কি বুঝিয়ে বলবেন? ভালো হতো। তুমি তো বুঝাই বলনি, তা আমি কী করে বুঝাই বলবো? তুমি বলতেছ যে সেই মন্দ বন্ধুর থেকে পৃথক হতে পারে না কিছু কারণ, বিভিন্ন কারণে। তো বিভিন্ন কারণ তো তোমার মাথায় আছে, আর আমি তো আলিমুল গায়েব না। বুঝে আসছো না? যখন মন্দ বন্ধুকে ত্যাগ করার আদেশ,
তাহলে কেন তুমি মন্দ বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো? তুমি আরেকটা জিনিস মনে রেখো, মুমিনের বন্ধু একমাত্র একজন, কে? আর সবার সাথে বন্ধুত্ব ওই বন্ধুর বন্ধু বানানোর জন্য। অতএব তুমি ভালো মন্দ সবার সাথে মিশবে বন্ধুত্বের খাতিরে না, দায়ী হওয়ার খাতিরে, দাওয়াতের খাতিরে, তাকে ফিরানোর খাতিরে। বন্ধুত্ব কার সাথে? এক আল্লাহর সাথে। হযরত, আমি অত্র মাদ্রাসার ছাত্র, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কারণ আপনি সারা বছর মাদ্রাসায় থাকলেও আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না। দোয়া করি আল্লাহ আপনার সময় বরকত দান করেন। সারা বছর যখন পারো নাই, তো এই কালকে একদিনের মধ্যে কি করে পারবে কম? তোমার মধ্যে তো সাক্ষাৎ করার সৎ সাহস হিম্মতই নাই। কত মানুষ আসতেছে, সাক্ষাৎ করতেছে, পিতার কাছে সাক্ষাৎ করতে কি 1 বছর অপেক্ষা করা লাগে? তুমি আসলে কি আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই? হ্যাঁ, জানো, বাপ হলে বুঝবা, একজন বাবার সবথেকে আনন্দ হলো সন্তান যদি বাবার কাছে আসে। তো তোমরা কাছে আসলে কি আমরা ব্যথিত হই? ব্যস্ততা তো তোমাদের জন্য, ওই ব্যস্ততার মধ্যেই ঢুকতে হবে। এখন যদি চিন্তা করো যে হুজুরকে আমি এমন একটা সময় চাই যে সময় আমি ছাড়া আর কেউ থাকবে না, একদম নিরিবিলি, তাহলে বছর কেন, হয়তো জীবনও কেটে যেতে পারে। বুঝতে না? আর যদি তুমি চিন্তা করো যে না, 10 জন যখন দেখা করতেছে আমিও তার মধ্যে যে সাক্ষাৎ করে, তুমি 1000 জনের মধ্যে আসলেও তুমি সন্তান, তোমার জন্য অন্তর সবসময় জাগা। জি হুজুর, হিফজ বিভাগের ছাত্র ভাইদের একটি বিষয়, তারা উস্তাদদের যে কোনো নিয়ম কানুন মানতে পারে না, এক উস্তাদের পিছনে গীবত করে। এ বিষয়ে যদি একটু নসিহাত করতেন তাহলে অনেক উপকৃত হতাম। ভাই, ছাত্র ভাইরা কি ভালো হয়ে এখানে আসছে না ভালো হওয়ার জন্য আসছে? সেইটাই মনে রাখো। যদি কেউ মন্দ বলে, তুমি মন্দের সাপোর্ট দিও না, তাকে ওই জায়গায় হাদিসে আসছে উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইয়ের সহযোগিতা করো, সে জালেম হলেও মাজলুম হলেও। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমের সহযোগিতা তো বুঝে আসে, জালিমের সহযোগিতা কি? তাছে জালিমের সহযোগিতা হলো তারে জুলুম করতে দিও না। বুঝে আসছে না? তো তোমার সাথী ভাই যখন কারোর বিরুদ্ধে কথা বলে, তো তুমি তোমার সাথী ভাইয়ের সম্পর্কের দাবি হক তাকে ওই সমালোচনা করতে দিও না। বলো যে ভাইয়া এটা গীবত হইতেছে, সৎ সাহসের সাথে বলো। তুমি যদি সৎ সাহসী না হও, তুমি কোনোদিন কাজ করতে পারবে না। তোমার উপস্থিতিতে মানুষ মন্দ করবে যে এ তো ধোড়া সাপ, এর সামনে মন্দ করলেও কোনো অসুবিধা নাই। আরে তোমার সামনে মন্দ করতে সাহস পাই কেমনে? এর মানে তুমি মন্দকে প্রশ্রয় দাও। এই জন্য সাথী ভাইয়ের ভুলকে পরে দেখো, নিজের ভুলকে আগে দেখো। নিজের ভুলকে, আমার ভিতরে সত্যকে এবং মন্দকে সাপোর্ট দেওয়ার আর প্রতিবাদ করার, আখলাকের সাথে প্রতিবাদ করো, কিন্তু প্রতিবাদ তো করো। তোমার সামনে গীবত হইতেছে আর তুমি চুপচাপ বসে আছো, এ কি বুজুর্গি নাকি কমজোরি? এ তো বুঝ দিলি। এই জন্য কেউ যদি তোমার সামনে কোনো গীবত করে, কোনো গুনাহের কথা বলে, কোনো গুনাহের কাজ করে, তো তুমি খুব আখলাকের সাথে, আখলাক হাতছাড়া করো না। সাথী ভাই দেখো, মন্দ তোমার বড় করে, তোমার সাথী করে, তোমার ছোট কেউ করে, 3 জায়গায় আচরণ কি এক হবে? কিন্তু মন্দের প্রতিবাদ সব জায়গায় হবে। বড়র সাথে খুব আজমত আদবের সাথে, সাথী ভাইয়ের সাথে খুব মহাব্বত আখলাকের সাথে, ছোটদের সাথে বড় শফকত স্নেহের সাথে। বুঝে আসছে? আল্লাহ তাআলা কবুল করেন। হুজুর, সুন্নিরা বলে নবী নূরের তৈরি,
আর ওয়াহাবিরা বলে নবী মাটির তৈরি। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। আচ্ছা, তুমিও সুন্নি আর ওয়াহাবি শব্দ বলো। দেখো শোনা, আমি তোমাকে সংক্ষেপে বলি। নূরের তৈরি নবীজি, নূরের তৈরি হয়ে নূরের তৈরি ফারিস্তার মধ্যে সেরা হলে নবীর ফজিলত বেশি হয়, না নবী মাটির তৈরি হওয়া সত্ত্বেও নূরের তৈরি ফারিস্তাদেরকেও টপকায় আগায় গেলে নবীর ফজিলত বেশি হয়? আমরা তো এইটাই বলি, আমরা নবীর বেশি সম্মানের পক্ষে, যে মাটির তৈরি অথচ নূরের তৈরি সমস্ত ফারিস্তাদেরকে টপকায় চলে গেছে। হুজুর, যদি কোনো মসজিদের সাথে একই সাথে ইস্তেঞ্জা ঘর থাকে, তাহলে কি ফরজ এতেকাফের কোনো মানুষ ওই ইস্তেঞ্জার নিয়তে যাওয়া জায়েজ হবে কি? ইস্তেঞ্জার নিয়তে বাইটি এতেকাফ তো ফরজ না প্রথম, আর 2 নম্বর মসজিদের সাথে ইস্তেঞ্জা না, 100 হাত দূরেও যদি ইস্তেঞ্জা থাকে তাও তো ইস্তেঞ্জার নিয়তে যাওয়া অনুমতি, বুঝেছ না? তো এতেকাফ ফরজ না, সুন্নাত। আর 2 নম্বর সাথের টয়লেট তো অবশ্যই যেতে পারবে, 100 হাত দূরেও যদি থাকে সেখানেও যেতে পারবে। এমনকি মসজিদে কোনো ইস্তেঞ্জার ব্যবস্থাই নাই, মহল্লায় তোমার বাড়ি, তুমি বাড়িতে যেও ইস্তেঞ্জা সেরে আসতে পারো, কিন্তু অন্য কোনো কাজ করবে না, ঢুকবা ইস্তেঞ্জা সেরে চলে আসবে। হুজুর, কারুর যদি নামাজে অজু ছুটে যায় তাহলে কি করবে? আর কেউ যদি নামাজের ভিতর সামনের কাতার থেকে কেউ যদি চলে যায় তাহলে পিছনে বা পাশের মুসাল্লিদের করণীয় কি? ভাই, নামাজ অজু ছুটে গেলে ওই অবস্থায় বের হয়ে যাবে, বের হয়ে অজু সেরে যদি কোনো এই আসা যাওয়া ছাড়া নামাজ পরিপন্থী কোনো কাজ না পায়, কথা বলছে, এই ধরনের কোনো নামাজ পরিপন্থী কাজ যদি না হয়, তো অজু সেরে এসে সে চাইলে যে জায়গা থেকে সে বের হয়েছিল ওই স্থান থেকে নামাজ আরম্ভ করতে পারে। আবার চাইলে সে নামাজ নতুন করেও পড়তে পারে, নতুন করে পড়তে পারলে ভালো, আজিমত। আর যদি ওই স্থান থেকে নামাজ শুরু করে, এরও অনুমতি, ইজাজত। আচ্ছা, আর যখন সে পার হয়ে গেল, তো পিছনে যে আছে সে এক পা সামনে দিয়ে ওই কাতারে ফাঁকাকে কভার করে নিবে এইভাবে, অথবা পাশের লোক আস্তে করে চেপে এসে জায়গাকে কভার করে নিবে, ফাঁকা রাখবে না। হযরত, সামনে মিশকাত কিতাব পড়ব ইনশাআল্লাহ। মিশকাতের হাদিসের তাখরিজ কি মুহাদ্দিসিনদের উসুলে হাদিস অনুযায়ী পড়ব, নাকি হানাফি মাযহাবের উসুলে হাদিস অনুযায়ী পড়ব? বেটা, এখানে মিশকাতে তোমার হাদিসের তাহকিক, রিবায়াতান তাহকিক কোনো প্রয়োজন নাই। মিশকাত জামাতে হাদিসের ইবারত হল করা, হাদিসের মূল মর্ম বাণী সঠিকভাবে বুঝে নেওয়া, এটা হলো প্রথম কাজ। হাদিসকে ইবারত হল করে নেওয়া এবং হাদিসের মূল মর্ম বাণীকে বুঝে নেওয়া, এটা হইতেছে এই কিতাবের সবথেকে প্রথম করণীয়। এইটার মধ্যে সময় দাও। আর হাল্লে হাদিসের জন্য মিরকাত অনেক উপকারী। হাল্লে হাদিসের জন্য মিরকাত অনেক উপকারী, হাল্লে হাদিসের অংশ। এরপরে হাদিসের মূল বক্তব্য বোঝার চেষ্টা করা, আর মুখতালাফি মাসায়েলে মুখতাসারান মাযহাব এবং দলিলকে বুঝে না। কিন্তু এখানে মূল হইতেছে হাল্লে হাদিস, হাল্লে ইবারত।
হজরত ফারেগ হবার পর ইনশাআল্লাহ কোনো বিশেষ এক ফনে মেহনত করব, তো তার জন্য কি ছাত্র জমানা থেকে মেহনত করা উচিত হবে নাকি দর্শি কিতাবে বেশি মনোযোগ দিব? শোনা, তোমার জন্য হলো তোমার তালিমি মুরব্বির সাথে পরামর্শ করো, তোমার পুরা হালাত জেনে উত্তর হলে ওটা বাস্তবসম্মত উত্তর হবে। সংক্ষেপ কথা হলো, দর্শি কিতাবকে আগে প্রাধান্য দাও। এটাকে হল করে যদি কিছু সময় বের হয়, তো তোমার তালিমি মুরব্বির পরামর্শের সাথে তোমার নির্দিষ্ট ফনের পরেও অল্প মেহনত করতে পারো। হুজুর, আপনি ইস্তেঞ্জার পর হুজুর আমি ইস্তেঞ্জার পর টিস্যু নিয়ে হাঁটতে লজ্জা লাগে, এই জন্য আমি টিস্যু নেই না, এটা আমার ঠিক হচ্ছে? ভাই, এটা মাসালা হইল, এটা শারীরিক অবকাঠামোর সাথে সম্পর্ক রাখে। যার ইস্তেঞ্জাও শেষ, সব ক্লিয়ার, তার জন্য শুধু পানি ব্যবহার করলেও ইস্তেঞ্জা অসুবিধা নাই। কিন্তু বর্তমান জামানায় এ মানুষ হাজারে মিলাও মুশকিল। বুঝেছে? স্বাভাবিক দেখা যায় একটু সময়ে বিরতি, হালকা শরীরের নড়াচড়া হলে কিছু কতরা বের হয়ে আসে। এই জন্য একটু অপেক্ষা করা, একটু নড়াচড়া। তোমার লজ্জা লাগে, লজ্জা তো ভালো, কিন্তু লজ্জা তোমার কোনো আমল থেকে তোমাকে মাহরুম না রাখে। তুমি আড়াল পজিশনে টিস্যু ব্যবহার করো, হলুক ব্যবহার একটু আড়াল পজিশনে করো। মানুষের সামনে নির্লজ্জার মতন হাঁটতে তোমাকে কি বলছে? একটু আড়াল পজিশনে এক সাইডে তুমি অপেক্ষা করো। এই যে 40 কদমের কথা বলা হয় না, এটা 40, এটা কোনো হাদিসের বক্তব্য না, এটা অভিজ্ঞতার বক্তব্য। অভিজ্ঞতা কি? কারোর শারীরিক অবস্থা এমন থাকে যে ইস্তেঞ্জাও শেষ, ক্লিয়ার, কারোর 1-1 মিনিট অপেক্ষা করলে ক্লিয়ার, কারোর 2 কদম 10 কদম নড়লে ক্লিয়ার। স্বাভাবিকভাবে দেখা যায় 40 কদমও হাঁটা হয়ে গেছে, ক্লিয়ার হয় নাই, এমনটা হয় না। এই জন্য অভিজ্ঞতার আলোকে 40 কদমের কথা বলা হয়। মূল ভিত হলো ক্লিয়ার হওয়া। হাদিস আসছে কবরের শাস্তির বড় কারণের এক কারণ ইস্তেঞ্জার ব্যাপারে উদাসীনতা, এই পবিত্রতায় উদাসীনতা। হুজুর, আমি যদি কোনো মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে আল্লাহর কাছে মুনাজাতে চাই, তাহলে কি জায়েজ হবে? বিস্তারিত বললে ভালো হতো। বেটা, তুমি নিজে চয়েস না করে আল্লাহর কাছে ছেড়ে দিলে তোমার জন্য বেশি লাভের না? বলো তো, আমি আমার জন্য যতটা ভালো বুঝি, আমার ভালো আমি যতটা বুঝি, আমার আল্লাহ আমার ভালো আমার থেকে বেশি বোঝেন না? তা আমার ভালো আমি যা বুঝি, আমার আল্লাহ আমার থেকে বেশি বোঝেন, আমার আল্লাহ আমার জন্য বেশি ভালোটা চান। কিন্তু আমার জীবন যেন আল্লাহর দয়া বাধা সৃষ্টিকারী কিছু মাঝখানে এসে না পড়ে, এইটা খেয়াল করা। বুঝে আসছে না? গুনার থেকে মুক্ত থেকে মেহনত করো, বেরেনকে এদিক ওদিক দিও না। তুমি তোমার মেহনত করো, সময় যখন হবে আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থাই করবে ইনশাআল্লাহ। যে সমস্ত মুসলমানরা 10 ও 15 বছর যাবৎ 8 রাকাত তারাবির নামাজ পড়েছে, তাদের নামাজ কি সহি হয়েছে? এখন থেকে 20 রাকাত পড়া শুরু করো, আর বাকি যেটা পার হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ আমাকে ক্ষমা করেন আর আমাকে মাহরুম রেখেন না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই আয়াতটির ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা কি বোঝাতে চেয়েছেন বিস্তারিত বললে ভালো হতো। এখানে আল উলামা আলিফ লাম আহদি, এই আল উলামা মানে দাওরা ফারেগ আলেম না, এই আল উলামা মানে আল উলামা ও বিল্লাহ, আলিফ লাম এবাজে মুজাফেলাই।
ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামাউল্লাহি আলিমুম বিল্লাহি। বুঝেছে না? আলিমুম বিল্লাহি, যে আল্লাহর পরিচয় জানে, আল্লাহকে সেই ভয় করে। যে আল্লাহর পরিচয় জানে না, তো সে আল্লাহর ভয় কেমনে করবে? একজন মানুষ দাওরা পড়ার পরেও হয়তো আল্লাহর পরিচয়ে সে সচেতন হয় নাই, তার অন্তরে আল্লাহর ভয় নাই। আর একজন মানুষ কোনো এক মজলিসে আল্লাহর পরিচয় পেয়ে এক মজলিসেই আল্লাহর ভয় এসে গেছে। বুঝেছে না? তো এখানে আলিমুম বিল্লাহ উদ্দেশ্য। আর আলিমুম বিল্লাহ এ হলো উলামায়ে রব্বানী। এ ভাই তালিব ইলমদের ওটাও আজকে তো আমি শেষ করার জন্য দ্রুত উত্তর দিতেছি। নতুন আসলে তো তোমাদের থাকতে হবে, দেখা যাক এটা শেষ হোক তারপরে। হুজুর আমি অনেক চেষ্টা করেও নামাজে মনোযোগ দিতে পারি না, কিভাবে নামাজ পড়লে নামাজে মনোযোগ আসবে যদি বলতেন তাহলে খুব উপকৃত হতাম। ওই একই কথা বলছে, অনেক চেষ্টা করেও নামাজে মনোযোগ দিতে পারি না। কথাটা সত্য? আল্লাহ বলতেছেন কাউকে তার সাধ্যের বাইরে আল্লাহ আদেশ দেন না, আর তুমি বলতেছো অনেক চেষ্টা করেও পারি না। তাহলে সত্যবাদী কে, আল্লাহ না তুমি? শোনারে, নামাজের আগে নামাজে মনোযোগী হওয়ার জন্য কয়েকটা কথা খেয়াল রেখো। 1 নম্বর, সুন্দর ওযু করে নামাজের আগে নিজেকে মানসিকভাবে এই কথাটা বুঝিয়ে নাও, মানসিক অবস্থা তৈরি করে নাও, কি জানি এটাই আমার জীবনের শেষ নামাজ কিনা। এই কথাটা যত বেশি অন্তরে জাগ্রত করতে পারবে, দেখবে নামাজের ভিতরে মন তত বেশি জমবে। 2 নম্বর, তোমরা তালিবে ইলম, নামাজে যে সমস্ত আমল, ওই আমলের চেতনাতে জাগ্রত হয়ে আমল করো। যখন তেলাওয়াত করো অর্থের দিকে মনোযোগী হয়ে তেলাওয়াত করো। ইমাম সাহেব যখন জাহরি নামাজে তেলাওয়াত করে অর্থের দিকে মনোযোগী হয়ে তেলাওয়াত শোনো। যখন রুকু সাজদা ওর আমলের ভিতরে, অর্থের ভিতরে, চেতনার ভিতরে মধ্যে তুমি ডুবে থাকার চেষ্টা করো। আর নীরব নামাজে দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর নজরে, আল্লাহর সামনে, আল্লাহর উপস্থিতিতে আমি দাঁড়ানো, এই উপলব্ধিতে তুমি নামাজ পড়ো। আল্লাহ, আর এই নামাজ কাল হাসরের ময়দানে আমাকেও আল্লাহর সামনে পেশ করা হবে, আমার এই নামাজও পেশ করা হবে। এই অনুভূতিকে জাগ্রত করো, দেখো ইনশাআল্লাহ নামাজের মধ্যে মন বলবে। হুজুর, একটি লোক অনেক টাকা, হুজুর একটি লোক অনেক টাকা হালাল, অর্ধেক কিভাবে লিখছে আল্লাহর বান্দা। হুজুর একটি লোক অর্ধেক টাকা হালাল অর্ধেক হারাম, অথবা কিছু টাকা হারাম এবং অধিক হালাল টাকা, অথবা অধিক হারাম কিছু হালাল টাকা দিয়ে ব্যবসা করার পর বুঝতে পারল তার উপার্জন সম্পূর্ণ হালাল নয়, এমন অবস্থায় তার করণীয় কি? এই টাকা দিয়ে সে যে বাড়ি ঘর বানিয়েছে সেগুলো সে কি করবে? বিষয়টা জানালে অত্যন্ত উপকৃত হতাম। আল্লাহ রব্বি, বেটা বাড়িঘর যেটা বানাইছে এইটা ভেবে নিবে যে হালাল টাকা দিয়ে তাকে আল্লাহ তাআলা হালাল ঘর দান করছে, আর যেটা হারাম ওই হারামের অংশটাকে সে সদকা করে দিবে। যেহেতু হালাল হারাম দোনোটাই তো মিশানো, হালালকে গ্রহণ করবে এবং ঘর বাড়ি যেটা বানানো হয়েছে ওটা হালালের ফলাফল মনে করবে, আর হারাম অংশ সদকা করে দেবে। উস্তাদজি, হাদিয়া গোপনে দেওয়া এটা কি কোনো শরঈ নির্দেশনা বা এর হিকমত কি?
হিকমত হলো তুমি হাদিয়া দিতেছ কি তার মহাব্বত পাওয়ার জন্য না। তো মহাব্বত মিলবে তুমি যদি সরাসরি দাও, মহাব্বত মিলবে যদি তুমি একা একি দাও। মানুষের সামনে দিলে এটা কি হাদিয়া নাকি তাকে সহযোগিতা দান? দানেও তো ইজ্জতের পরে যারা সম্মানী মানুষ তাদের সম্মানের পরে আঘাত লাগে। তো যার কারণে দান পর্যন্তও গোপনে দেওয়ার নিয়ম, দান পর্যন্তও কি গোপনে দেওয়ার নিয়ম। মানুষের সামনে দেওয়া এটা গায়রাতে বাঁধে, বুঝেছে না? আর এটাই শরীয়তের উসুল। একটা মানুষের সম্মানকে রিয়ায়ত করা, একটা মানুষের সম্মান এটা অনেক বড় নেয়ামত আল্লাহ। আমার দ্বারা আল্লাহ প্রদত্ত এই সম্মান নামক নেয়ামত কারোর জন্য ক্ষতিগ্রস্ত না হয়। শুধু হাদিয়ার ব্যাপারে না, কোনো ব্যাপারে আমার দ্বারা আমার কোনো কথা, আমার কোনো আচরণ দ্বারা কোনো ব্যক্তির সম্মান যেন আচর না লাগে। মসজিদে অনেক সময় ইমাম বা আপনার কাছাকাছি বসার আশায় জায়নামাজ বিছিয়ে জায়গা ধরে রাখা হয়, এমনটা করাতে কি কোনো অসুবিধা আছে? শোনা, একটা হইল তুমি নিজে আসো না, 24 ঘন্টা জায়গা আটকায় রাখার জন্য ওখানে জায়নামাজ ফেলে রাখো, এটা সুন্দর না। তুমি আগে আসছো, জায়নামাজ বিছিয়েছো, ওখানে অবস্থান করতেছো, হঠাৎ হয়তো অজুর তাকাজা কোনো জরুরাতে 2 মিনিট বাহিরে গেলে ওখানে থাকলো, তুমি এসে বসলে, অসুবিধা নেই, বুঝতে না? কিন্তু জায়গা আটকায় না রাখা। তোমার আগ্রহ তা আগে আসো, আল্লাহ মুবারক করা। হযরত যদি কেউ ভুল উচ্চারণে সালাম দেয় বা সালামের উত্তর দেয় অথবা শুধু ইশারায় সালাম দেয় বা উত্তর নেয়, তাদের সাথে সালাম আদান প্রদানের বিধান কি? সালাম দিবা এবং তার ভুলটা তাকে আখলাকের সাথে বুঝাই দিবা, বুঝতে পারছেন না? হযরত এরকম বাড়ি থেকে যদি খানা খাবার দাওয়াত পায় যেখানে আল্লাহর নাফরমানি হয়, যেমন বিয়ে বাড়িতে গান বাজনা হয়, অনেক সুদখোর বা ভেজাল খাদ্যের ব্যবসা করে অথবা নারী পুরুষের একসাথে খাবারের ব্যবস্থা করে, এমন পরিবেশে দাওয়াত খাওয়া বিষয়ে জানালে উপকৃত হব। আমাদের স্থানীয় ইমামকে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, এ বিষয়ে আমি তোমাকে খেতেও বলতে পারবো না, নিষেধও করতে পারবো না। আমাদের বড় মসজিদের ইমামও পারবে না, আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেবও পারবে না, কারণ আমাদের সবাইকেই এ ধরনের পরিবেশে যাওয়া আসা করা লাগে। যিনি এ থেকে বিরত থাকে সে বিষয় তোমাকে ফতোয়া দিতে পারবে। আল্লাহর বান্দা শোনারে, যে পরিবেশে তুমি জানো যে ওখানে আল্লাহর নাফরমানি হবে, তোমার যদি শক্তি থাকে তো তাকে বলে বুঝায় ওই নাফরমানিকে দূর করো আর ওখানে তুমি যাও। আর যদি মনে হয় যে তুমি ওখানে বললেও কাজ হবে না, তোমার শক্তির বাইরে, তো অন্যের ক্ষতি তার বুঝতে দাও, নিজের ক্ষতি তো নিজে করো না। ওই পরিবেশ থেকে নিজে বিরত থাকো, বুঝেছে? আল্লাহ কবুল করেন। শেষ তো হয়ে গেছে, এখন নতুন দিলে আমি কি করব? তোমাদের দাবি পূরণ হয়ে গেছে, এখন তো অনেক আর দিও না। দেখে কতটুকু সময় মন দেয়। হযরত বাকশক্তি বাড়ানোর পদ্ধতি কি বললে খুব ভালো হতো। আচ্ছা, বাকশক্তি বাড়ানোর পথ হলো, বাকশক্তির দ্বারা উদ্দেশ্য কি? জোরে কথা বলা নাকি যুক্তিক কথা বলা? যদি যুক্তিক কথা হয় তাহলে তুমি তোমার জ্ঞানকে বাড়াও, তাহলে বাকশক্তি বেড়ে যাবে।
আর যদি চিল্লানো নামকে বাকশক্তি মনে করো, তাহলে যত চিল্লাই পারো। ঠিক আছে? আল্লাহ, এ তালিবে ইলিমদের প্রশ্ন ওদের মতন আমাকে উত্তর দিতে দেন। হ্যাঁ, এটা হুজুর, চোখে সমস্যার কারণে ডোরা দিলে রোজা ভাঙ্গে বললে খুব উপকৃত হতাম। চোখে মুফতি মুস্তাফিজ সাহেব, আমার ইশতেবা লাগতেছে, আছে এখানে? এটা পরে আমার ইশতেবা লাগতেছে। চোখে ভাঙবে না। জি, চোখে ডোরাপ দিলে মুফতি সাহেব বলতেছেন ভাঙবে না। আমারও এরকম মনে হইতেছে, ইশতেবা লাগতেছিল। হযরত, আমি আপনার মতো হতে চাই কিন্তু পারি না। তুমি দুনিয়ায় কি এতদিন ফেলে এই বুঝছো? আমার মতন হতে চাই পাগল। তুমি হতে চাও যাদের মতন আমরা হতে চাই, এইটা বলো। দৈনিক বলতেছি, জীবনের মাইল ফলক কাকে বানাবে? নবীকে, সাহাবাই কেরামকে, তাবিন, তাবিনের আসলাফ ওয়া কাবিরকে। আর তুমি বসে আসো হুজুরের মতন হতে চাই। বুঝছো না? হুজুর যাদের মতো হতে চায়, তোমার জন্য তো তাদের মতন হওয়ার সুযোগ উন্মুক্ত। নিয়ে বড় করো। বুঝছো? আমাদের জীবনের মাইল ফলককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 2 নম্বর মাইল ফলক সাহাবায়ে কেরাম, 3 নম্বর মাইল ফলক তাবিঈন, তাবিনের আসলাফ ও আকাবির। এর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত, তোমার সামনে থাকা পর্যন্ত সমস্ত উলামায়ে রব্বানিয়িন, ওনাদের সোহবতকে কদর করো, ওনাদের মতো হওয়ার সহযোগিতাই। বুঝে আসছে না? কিন্তু জীবনের মাইল ফলক ওনারা। মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। আচ্ছা, এবং মানুষের সামনে ভালোভাবে কথা বলতেও পারি না, এখন করণীয় কি? ভাই, কোনো ভালো গুণ, খুব দামি একটা কথা। এই প্রশ্নটা আমার খুব পছন্দের। দেখো শোনা, তুমি জীবনে যখন হাঁটা শিখছিলে, না পড়ে হাঁটা শিখছো এমন কেউ আছো? কয়বার পড়ছো? 1 বার, 2 বার, 10 বার? হ্যাঁ, অগণিত, অসংখ্য অগণিত বার পড়ছো। কিন্তু যতবার পড়ছো, একবারও কি নিরাশ হয়েছো? যতবার পড়ছো ততবার দাঁড়ানোর চেষ্টা করছো। ফলাফল আজকে দাঁড়ানো না, হাঁটা না, নিশ্চিন্তে দৌড়াও। দৌড়ানোর সময়ও ভয় লাগে যে পড়ে যাবে না। এই হলো পথ। তা আজকে দিনের পথে তুমি চলতে চাও, আখলাকের পথে উঠতে চাও, নেকির পথে উঠতে চাও, গুনাহ মুক্ত হতে চাও, যে কোনো ভালোর উপরে জীবনকে উঠাইতে চাও। এই চাওয়ার মানে এ না যে তুমি চাইলে আর সাথে সাথে আবু বকর সিদ্দিক হয়ে গেলে। বুঝেছো না? চাইলে আর সাথে সাথে হাসানে বসরি হয়ে গেলে। এর মানে হইতেছে তোমার চাওয়া মোবারক, কিন্তু যেমন তোমার শৈশবে হাঁটা শিখতে 1 বার না 100বার পড়ছো, তদ্রূপ আজকেও দিনের পথে চলতে তুমি পড়বে, 100বার পড়বে, কিন্তু হতাশ হবে না, নিরাশ হবে না, চলতে থাকো। যতবার পড়বে ইস্তেগফার, তওবার সাথে আবার দাঁড়াবে। যতবার পড়বে ইস্তেগফার, তওবার সাথে আবার দাঁড়াবে। ইনশাআল্লাহ একদিন এমন সময়ও আসবে, তুমি দিনের পথে শুধু চলতে পারা মানুষ না, দৌড়ায় দৌড়ায় চলতে পারা মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বর্তমান জামানায় তালিবে ইলমদের জন্য
বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে আপনার মন্তব্য কী? কারণ বাংলাদেশে বেশিরভাগ বড় বড় আলেম বাইরে থেকে পড়ে এসেছে। এই ব্যাপারটাকে গড়ানভাবে উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা হইতেছে ব্যক্তি বিশেষ উত্তর পার্থক্য হয়ে যায়। উদ্দেশ্য হলো তোমার যোগ্যতা অনুপাতে তোমার খাবার যদি পূরণ হয় তাহলে অন্য কোনো চিন্তা করো না। আর তোমার যোগ্যতা প্রতিভা হিসেবে যদি সামনে বাড়ার প্রয়োজন হয় তো অবশ্যই তোমাকে সামনে বাড়তে হবে। এরপরে যদি আল্লাহ তাআলা তোমাকে এমন গড়া মানুষ মিলাই দেয় যে বাহির থেকে গড়ে আসছে, এখন তুমি বাহিরে যে যা গড়বে ওই গড়া মানুষের সোহবতেও যদি গড়তে আসা হয় তাহলে তোমার জন্য তো আল্লাহ নেয়ামত কাছে এনে দিছে, বুঝে আসছে না? তো এক কথাই হলো এই ব্যাপারটা কমন উত্তরের সুযোগ নাই, ব্যক্তি পার্থক্যে উত্তর পার্থক্য হবে। অনেক সময় চেয়ারে বসতে হয় কিন্তু পাশে অনেক কোরআন তিলাওয়াত করে। এখন কোরআন নিচে রেখে আমি কি চেয়ারে বসতে পারবো না? চেয়ারে যদি বসতে হয় পরিবেশ এমন করো যে সরাসরি কোরআন আর তোমার মাঝখানে কোনো ধরনের একটা আড়াল এসে যায়, এই ধারার চেষ্টা করো। এটা আদব, এবং আদব এটা কপাল খোলে, সৌভাগ্যের দরওয়াজা খোলে। যদি চতুর্থ রাকাতে একটি সিজদা করতে ভুলে যায় তাহলে আমি কি করব? কারণ পরে আর কোনো রাকাত নাই, যার কারণে আমি দুই সিজদার সাথে আর একটি কীভাবে দিব, এই বিষয়ে বিস্তারিত বললে খুব ভালো হতো। সব বিস্তারিত চাই, যখনই মনে পড়বে তখনই সাজদা দিয়ে নেবে, বুঝে আসছে? আর স্বাভাবিক গতিতে সাজদায় বিলম্বের কারণে সাজদায় সহ। হযরত আমার মধ্যে গাফলাতি গালিব দূর করার উপায় কি? অলসতা দূর করার উপায় কি? দুনিয়ার সব ঔষধের ঔষধ আছে, দুনিয়ার সব রোগের ঔষধ আছে। ঔষধ খেতে মন চায় না, এর কি ঔষধ আছে? তো অলসতার ঔষধ কি? কষ্ট করে অলসতা ঝেড়ে ফেলো। ওষুধ খেতে মন চায় না, এর সমাধান কি? ঔষধ কি? বলছে হিম্মত করে কষ্ট করে ওষুধ খেয়ে নাও। মনের বিরুদ্ধে যে ঔষধ খেয়ে নাও, মনের বিরুদ্ধে যে কাজটা করে নাও, এ হইতেছে ঔষধ। আল্লাহ রব্বি। 2 নম্বর আসল উত্তর এই যেটা বললাম। हज़रत थानवी रहमतुल्लाह बोलते हैं सुस्ती का इलाज चुस्ती है, सुस्ती का इलाज सुस्ती है, चुस्ती है, सुस्ती का इलाज चुस्ती है। আল্লাহ। 2 নম্বর, যে কাজের অলসতা লাগতেছে ওই কাজের প্রাপ্তিকে বুঝে নাও। নামাজে অলসতা লাগতেছে, নামাজ পড়লে আমার লাভ কি, আর নামাজ না পড়লে আমার ক্ষতি কি, এইটা যত অন্তরকে বুঝাই নিতে পারবে অলসতা দূর করা সহজ হবে। তিলাওয়াত করতে অলসতা লাগতেছে, তিলাওয়াতের লাভ কি, তিলাওয়াত না করলে মাহরুমি কি, এটা স্মরণ করো তো দেখবে অলসতা দূর করা সহজ হবে। মোতালাই অলসতা লাগতেছে, মোতালাই লাভ কি, মোতালা ছাড়া ক্লাসে গেলে ক্ষতি কি, এটাকে বুঝে নাও, তাহলে দেখবা অলসতা ছাড়া সহজ হবে। আর শরীয়তে বিভিন্ন আমলের যে ফজিলাত বলা হয়েছে না, এই ফজিলাত মূলত অলসতাকে ঝেড়ে হিম্মতকে জাগানোর জন্য। তো যে কোনো আমলের ফজিলাত এবং বারাকাত এটা শুনো, কান সুখ করার জন্য শোনো না, বরং ইয়াকিনের সাথে ওই ফজিলতকে পাওয়ার আবেগ নিয়ে পড়ো, শোনো। তো ইনশাআল্লাহ ওই ফজিলত পাওয়ার জন্য মানুষ যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে যদি তার পরিণতিতে অনেক লাভ আশা করে।
দেখো না, বললাম আজকেরা যদি কনকনে ঠান্ডায় বলে যে ভাই একটু আসো তো বাহিরে দাঁড়াই গল্প করি, তো স্বাভাবিক বুঝমান কেউ বের হবে? ভাই এ ঠান্ডার ভিতরে কিভাবে বের হব? কিন্তু যদি বলা হয় তুমি এখন এই কনকনে ঠান্ডায় একটু বের হয়ে আসো, আমরা 1 মাইল দূরে এই সময় গেলে তোমাকে 1 কেজি স্বর্ণ দেওয়া হবে। এইবার বলো তো, ঠান্ডা তখন কনকনে লাগবে না কনকনে ঠান্ডা তখন ওম হয়ে যাবে? বুঝেছ না? ঠান্ডা তখন বাস্তবে কনকনে, কিন্তু তোমার কাছে কি কনকনে লাগবে না ওম হয়ে যাবে? ওম হয়ে যাবে। কেন? মানুষ লাভ জানলে ত্যাগ স্বীকার করতে তৈরি হয়। তো যে আমলে অলসতা লাগতেছে ওই আমলের ফলাফলকে বোঝো, আর আমল না করলে তোমার মাহরুমি কি এটাকে বোঝো, তো দেখবে ইনশাআল্লাহ অলসতা ঝেড়ে ফেলা সহজ হবে। 3 নম্বর, এটা অনেক উপকারী কথা। আল্লাহ, উদ্যমী মানুষ যারা, তাদের জীবনী পড়ো, উদ্যমী মানুষদের সোহবত গ্রহণ করো, উদ্যমী মানুষদের জীবনী দেখো। আল্লাহ তাআলা তোমার ভিতরে উদ্যমতার গুণ দান করবে। উদ্যমী মানুষদের, আমি এই আদনা মুনাসাবা ওই কথাটা আবার দোহরাইতেছি। এ কথা গতবারও বলা হয়েছিল, বছরের মাঝখানে অনেকবার বলা হয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে মানুষকে সৃষ্টি করছেন। এমন কোনো মানুষ নাই যার ভিতরে প্রভাবিত হওয়ার যোগ্যতা নাই। মানুষ দেখে প্রভাবিত হয়, শোনে প্রভাবিত হয়, পড়ে প্রভাবিত হয়, কোনো পরিবেশে যায় প্রভাবিত হয়, কারণ আল্লাহ প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করছেন। কেন আল্লাহ প্রভাবিত হওয়ার যোগ্যতা কেন দিয়েছেন? তার কারণ আমি মন্দ মানুষ, ভালো হতে চাই, পথ কি হচ্ছে আল্লাহ, তুমি মন্দ ভালো হতে চাও তো ভালোকে দেখো, ভালোকে শোনো, ভালোকে পড়ো, ভালোর পরিবেশে উঠা বসা করো। আল্লাহ তোমাকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন। তুমি যদি ভালো দেখো, ভালো শোনো, ভালো পড়ো, ভালোর পরিবেশে উঠা বসা করো, তোমার অজান্তেই তোমার মন প্রভাবিত হয়ে হয়ে একসময় তুমি ভালো হয়ে যাবে। তুমি ভালো, আরো ভালো হতে চাও, তা আরো ভালো পরিবেশকে পড়ো, আরো ভালো পরিবেশে যাও, আরো ভালোকে দেখো। তোমার অজান্তেই তুমি প্রভাবিত হবে, আর একসময় আরো 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 ভালো হয়ে উঠবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শুনিয়েছেন, আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। নেক সঙ্গী, যার সঙ্গ গ্রহণ করা হয়, এটা একাকী জীবন থেকে ভালো। চাহে একাকী জীবন তিলাওয়াতে ডুবা, জিকিরে ডুবা, দাওয়াতে ডুবা, দিনী মেহনতে ডুবা, ইবাদত বন্দেগিতে ডুবা, এর থেকে ভালো তুমি আমল কিছু কম করে হলেও নেক সোহবতে যাও। এতে তোমার লাভ বেশি হবে। কি লাভ বেশি হবে? কাছে তুমি নেক সোহবতে যাওয়ার কারণে আমল যতটুক কমাইছ, দাওয়াতের সময় কিছু কমছে, জিকিরের সময় কিছু কমছে, তিলাওয়াতের সময় কিছু কমছে, এর দ্বারা দাওয়াত কমলো, জিকির কমলো, তিলাওয়াত কমলো, নফল নামাজ কমলো, কিন্তু সোহবতের বরকতে বাকি নামাজে, বাকি দাওয়াতে, বাকি জিকিরে, বাকি তিলাওয়াতে এত কোয়ালিটি বাড়বে। কুমার কারণে তুমি যতটুক পিছিয়েছিলে, কোয়ালিটি ওটা শুধু কভার করবে না, 10 গুণ হয়তো আগাই দিবে। বুঝেছে? এই জন্য হাদিসের শব্দ আল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা।
তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন। তুমি যদি সবসময় আমলে অলস, মুতালাই অলস, জিকিরে অলস, তিলাওয়াতে অলস, দাওয়াতে অলস, ভালো কাজে অলস, আখেরাতের কাজে অলস, এমন মানুষরেই দেখো, এমন মানুষের সাথেই চলো, তো আমার ভিতরে অলসতা আসবে না, তা উদ্যমতা আসবে। তুমি আখিরাতের লাইনের উদ্যমীকে দেখো, নামাজে উদ্যমীকে দেখো, জিকিরে উদ্যমীকে দেখো, দাওয়াতে উদ্যমীকে দেখো, কার খায়রে উদ্যমীকে দেখো, দেখবে তোমার অজান্তে তোমার ভিতরেও আখিরাতের উদ্যমতা এসে গেছে। হ্যাঁ, তো অলসতা দূর করার জন্য এটা বড় সহায়ক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন সম্পর্কে জানাইলে খুব উপকৃত হতাম, এবং তার মেহনত বর্তমানে কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে, পথ কেমন হবে, দয়া করে খুলে বললে উপকৃত হব। খুলে বলার সময় এখন না, সংক্ষেপ কথা এতটুকু। এক হইতেছে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে, রাষ্ট্র ইসলাম ব্যক্তি জীবন পর্যন্তই সীমাবদ্ধ নাকি রাষ্ট্র পর্যন্ত ইসলাম? ইসলাম তো সব জায়গায়। এ পৃথিবী কার? তা আল্লাহর পৃথিবীতে আল্লাহর রাজত্ব চলবে না তাগুতের রাজত্ব চলবে? এখন এর পথ কি বলতেছে? এক হলো পরিবেশ 16 আনা তোমার অনুকূলে যদি আনতে পারো, এ তো হবে কখনো জিহাদ ফি সাবিলিল্লাহর দ্বারা, এ তো হবে কখনো বিশেষ কোনো বিপ্লব দ্বারা। কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে পথ কি? হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি যে পথ গ্রহণ করে চলতেন সেটা হলো, যারা ক্ষমতায় আছে তাদের পিছনেই দাওয়াতের মেহনতকে বাড়াও। আগামীতে যারা ক্ষমতায় যাবে তাদেরকে টার্গেট করে তাদেরকে দিনমুখী করার চেষ্টা করো। ক্ষমতায় থাকা লোকদেরকে দিনদার বানানো, আগামীতে যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তাদেরকে টার্গেট করে দিনদার বানানো। পরিণতি, আমি তুমি এই লাইন বুঝি না, আমি তুমি ওখানে যে যতটুক না কাজ করতে পারবো, ওই জায়গার লোকগুলি যদি তোমার হয়ে যায়, তোমার মানে তোমার আল্লাহর হয়ে যায়, তো তারা তোমার থেকে বেশি কাজ করতে পারবে। বুঝতে পারছো না? তো একটা হলো এই গণতন্ত্রের এই ধারাতে দিলের মধ্যে খোদাই করে নিতে পারো। বাংলাদেশে ভোটার কত? 12 কোটি হবে? হ্যাঁ, 12 কোটি 88 লাখ হলো ভোটার। শোনো, এই 12 কোটি 88 লাখ ধরেও যদি ইসলামী দলকে ভোট দে, তাও তুমি এই ক্ষমতায় যেতে পারবে না। এই যে ভোট, এই যে গণতন্ত্রে জনগণের ক্ষমতা, এ হলো হাতির দেখানো দাঁত, এটা হাতির খাওয়া দাঁত না। বুঝতে না? এ ক্ষমতার ভিতরে আর একটা ক্ষমতা থাকে, কে কি করবে ওটা ওখান থেকে সিদ্ধান্ত হয়, ওটাই বাস্তবায়ন হয়। এ হলো দুনিয়ারে বোকা বানানোর পথ। গণতন্ত্রের অস্তিত্বই হলো ইসলামকে ঠেকানো, আর এই পথ ধরে ইসলাম আশা করো কখনো সম্ভব না। তবে ইসলামের পক্ষে একটা প্ল্যাটফর্ম হতে পারে, ইসলামের পক্ষে একটা শক্তি হতে পারে, ইসলামের পক্ষে আওয়াজ তোলার একটা স্থান হতে পারে, কিন্তু ক্ষমতায় যাওয়া পর্যন্ত তোমাকে পথ দেওয়া হবে না, পথ বন্ধ করে দেওয়া হবে। বুঝতে না? আল্লাহ রব্বি হাফেজ মুরসি কত ভোটে আসছে? 90% না থাকতে পারছে। গণতন্ত্রের অস্তিত্বই তো এই অনেক হিসাব কিতাব আছে। সংক্ষেপ কথা, এখন বিস্তারিত বলার মৌকা না। তো মেহনতের দুইটা ধারা,
দোনো ধারাই আপন জায়গায় উপকার, এক ধারা, এবং এই কোনো ধারা শেষ গন্তব্য না, শেষ গন্তব্যের পরিবেশ তৈরি। এক ধারা হলো সরাসরি কেউ রাজনীতির ময়দানে মেহনত করে ইসলামের সপক্ষে মাইন্ড তৈরি করে, আর একটা হলো যারা ক্ষমতায় আছে বা কালকে ক্ষমতায় আসবে তাদেরকে ইসলামের পক্ষের মাইন্ড তৈরি করে। ফলে ওই গণতন্ত্রের রাজনীতির মধ্যে থেকে তার পারকতাই যতটুক, সে ইসলামের পক্ষে আইন, ইসলামের পক্ষে বিচার, ইসলামের পক্ষে কথা, ইসলামের পক্ষে অবস্থান সে নেওয়ার চেষ্টা করবে। বুঝেছে? এই হলো সংযোগ কথা। হযরত মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহর মিশন ছিল এই ধারাতে। গভর্নমেন্টে থাকা লোকগুলি, মনে করো তো, এই যে তোমার মেহনতে, তোমার দাওয়াতে একজন ডিসি যদি পুরা কোরআন ও সুন্নাহর অনুসারী হয় ব্যক্তি জীবনে, আর মনে প্রাণে তার বাসনা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হয়, এই ডিসি 16 আনা তো স্বাধীন না, সে 16 আনা ইসলাম নাফেজ করতে পারবে না, কিন্তু তার পারকতার মধ্যে যতটুক সেটা তো করতে পারবে। এই হলো হযরত মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ। তুমি ক্ষমতায় যে তুমি এমপি হয়ে কি 16 আনা ইসলাম কায়েম করবে? তুমিও পারবে না, এও পারবে না। তোমারও পারকতার সীমাবদ্ধতা থাকবে, এরও সীমাবদ্ধতা থাকবে। এই সীমাবদ্ধতা যদি উপড়ে ফেলতে হয়, তার জন্য প্রয়োজন বিপ্লব, তার জন্য প্রয়োজন জিহাদ ফি সাবিলিল্লাহ। বাকি জিহাদ শব্দ প্রতিটি মুমিনের অন্তরে থাকা জরুরি। জিহাদি জজবা এটা মুমিনের ঈমানের আলামত। যার ভিতরে জিহাদের জজবা নাই তার ঈমান অসম্পূর্ণ। তবে সাবধান, এই জিহাদের আবেগ তোমাকে যেন কোনো ভুল পথে ব্যবহার না ফেলে। বুঝতে না? জিহাদ নাম ব্যবহার করে তোমাকে অনেক সন্ত্রাসী কাজে লিপ্ত করার ষড়যন্ত্র হবে। জিহাদকে চিনো, জিহাদকে বুঝো। জিহাদ শরীয়তের স্বতন্ত্র হুকুম, যেমন নামাজ স্বতন্ত্র হুকুম, স্বতন্ত্র ইবাদত, পবিত্র ইবাদত। জিহাদও আল্লাহর স্বতন্ত্র হুকুম, স্বতন্ত্র ইবাদত, পবিত্র ইবাদত। এবং জিহাদের কথা কোরআন ও হাদিসে ভরা। এ বলতেও কোনো দ্বিধা, লজ্জা, সংকোচ, ভয় আমাকে যেন না পায়। তবে সাবধান, আমার এই আবেগকে যেন কোনো সন্ত্রাসী কাজে কেউ ব্যবহার করতে না পারে। 2, মিছিল, মিটিং, আন্দোলন এইগুলোকে জিহাদ বলে জিহাদকে যেন বিকৃত কেউ করতে না পারে। এখন তো হিন্দুও শহীদ হয়। চলো হুজুর, কোরবানি আকিকা একসঙ্গে দেওয়া যাবে কি না একটু বুঝিয়ে বললে ভালো হতো। আলাদা দিলে এ ব্যাপারে মতবিরোধ আছে, বাকি আমাদের তাহকিক একসাথে দিলেও কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে। হুজুর, একজন 10 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসার কাজে লাগাতে চায়, তাহলে সেই টাকাটা কি হালাল হবে? সে যদি সরাসরি টাকা নেয় আর লাভ দেয় ব্যাংকে, তো এটাই তো সুদ। আর আগের দিন বলছিলাম যে ব্যাংক থেকে সে সরাসরি টাকা নেবে না, সে এই 10 লক্ষ টাকা দিয়ে কোনো পণ্য কিনবে। তো ব্যাংকে বলবে আপনি আমার এই পণ্যটা কিনে আমার কাছে বিক্রি করেন। তো ব্যাংক 10 লক্ষ টাকায় কিনলো, আমার কাছে উদাহরণস্বরূপ 10,50,000 বিক্রি করলো। আমি 1 বছর কি 2 বছর কি 6 মাস কিস্তিতে ব্যাংকের পাওনা পরিশোধ করলাম। তো এটা কেনার বিক্রির মাঝখানে একটা দোকান যেমন এসে পড়ে, আমরা মনিরামপুর থেকেও কিনতে পারি, নতুন হাট থেকেও কিনতে পারি। তো নতুন হাট থেকে কিনলে নতুন হাটের দোকানদার মনিরামপুর বাজারের মাঝখানে একটা লাভ রাখবে না?
তো ব্যাংক যদি এরকম মাঝখানে একটা দোকানের ভূমিকায় আসে তাহলে এটা হালাল হবে। ওটা কিন্তু শর্ত হলো ওটা বাস্তব কেনা বিক্রি হওয়া চাই, টাকা হেরফের করার বাহানা না হওয়া চাই। চলো, আজকে তোমাদের সব প্রশ্ন শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করেন। তালিবে ইলম ভাইরা, যেহেতু কালকেরা তোমরা চলে যাবে, তোমাদেরকে যাওয়ার আগে সংক্ষেপে 3টে কথা বলবো। 1 নম্বর, তোমাদের যাওয়াটা যেন ভালো হয়, বাড়িতে থাকাটাও যেন ভালো হয়, বাড়ি থেকে আসাটাও যেন ভালো হয়। এই 3টে সময়কে ভালো বানানোর ফিকির চাই। 1 নম্বর, যাওয়া ভালো। যাওয়াটা ভালো মানে তুমি টাইমের আগে যাবে না। যাওয়ার আগে তোমার জিনিস, তোমার রুমে সব কিছু অগুছালো রেখে যাবে না। সব জিনিসপত্র গুছায়ে হেফাজত করে এরপরে তোমার রুমের উস্তাদের সাথে দেখা করে তার দোয়া নিয়ে এরপরে বের হবে। বুঝেছে? বের হওয়া, সফরে গাড়িতে ওঠার দোয়া ইত্যাদি আমলে নিয়ে এরপরে তুমি রওনা হও, তো তোমার বের হওয়াটা ভালো হলো। বাড়িতে থাকাকালীন সময়টা যেন ভালো হয়। বাড়িতে থাকাকালীন সময় ভালো মানে বাড়িতে যে প্রথম আব্বু আম্মুকে সাক্ষাৎ করবে, আগে বেড়ে সালাম ভালো মন্দ জিজ্ঞাসা, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা তাদের সাথে আগে বেড়ে সাক্ষাৎ সালাম ভালো মন্দ জিজ্ঞাসা। 2 নম্বর, বাড়িতে থাকাকালীন তুমি যে দিন আমল আখলাক শিখছ এটা যেন তোমার থেকে হারায় না যায়, বরং তুমি শিখছ এখন এলাকায় তুমি যেন ঈমান আমল আখলাকের জীবন্ত উদাহরণ হও। তোমাকে দেখে এলাকার মানুষ ভাববে যে এই ছেলেটা এত ভালো কিভাবে হলো। তুমি তোমার উস্তাদ, তোমার মাদ্রাসা, তোমার উলামায়ে কেরামের কাফেলার সম্মান বৃদ্ধির কারণ হবে। এরপরে বাড়িতে থাকাকালীন তিলাওয়াত মুতালা কিছু পরিমাণে হলেও ধরে রাখার চেষ্টা করা। কেউ বলতে পারো হুজুর বন্ধে যদি পড়তে হয় তাহলে বন্ধ হলো কেন? বুঝতে না? উত্তর হলো মাদ্রাসায় খোলা থাকা অবস্থায় খেলাধুলা করো না, তাহলে বন্ধেই কেন একটু পড়বা না? পড়ার জমানায় ঘুমাইতেছ, পড়ার জমানায় খেলাও করতেছ, পড়ার জমানায় অন্য কাজও তো করার সুযোগ পাইতেছ। অতএব বন্ধেও কিছু সময় তো পড়া উচিত। আর সত্যকার তালিবে ইলম হযরত মুফতি আজম মুফতি ফাইজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা শুনছে, আর এটাই আদর্শবান তালিবে ইলমের স্বভাব। সালানা ইমতিহানের রাতে যেমন পড়াই মনোযোগী হতেন, ঈদের রাতেও পড়াশোনায় মনোযোগী হতেন। আমাদের ছুটি হলো মৃত্যুর পরে, 1 ফোঁটা দুনিয়া, এর মধ্যে আবার ছুটি হলে কাজ করবোটা কখন? দুনিয়ার জীবনটাই তো 1 ফোঁটা, 1 ফোঁটা জীবনেই যদি আবার ছুটিও নেওয়া লাগে তাহলে কাজ করব কখন? তো এই মানসিকতায় যদি তুমি নিজেকে তৈরি করতে পারো তাহলে তো তোমাকে আমি অগ্রিম শুকরিয়া আর মোবারকবাদ জানাই। আর এটা না হলে কমপক্ষে তোমার পড়ার ধারাবাহিকতা যেন নষ্ট না হয়, মুনাসাবাত কেটে না যায়, দৈনিক কিছু সময় তিলাওয়াত আর কুতুববিনি মুতালা ধরে রেখো। 3 নম্বর, বাড়িতে যতদিন থাকো আব্বু আম্মুর কাজের সহযোগিতা কিছু হলেও করো। অনেক সময় মনের মধ্যে আসবে ছুটিতে বাড়িতে আসলাম, এখানে এসেও বাপ মার সহযোগিতায় কাজ করতে হবে, তাহলে বন্ধ ছুটি হলো কি? আচ্ছা বলো তো, তুমি যুবক, এখন তুমি উদ্যমী মেহনতি হওয়ার বয়স, তোমার বাবা মা 60 বছর 70 বছরে বৃদ্ধ, তুমি তো বছরে ছুটি পাইতেছ কতবার? তোমার আব্বু আম্মু কয়বার ছুটি কাটায়? একবারও কি ছুটি কাটায়?
তোমার আব্বু আম্মু সারাটা বছর এই বার্ধক্যে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে পড়ানোর ব্যবস্থা করতেছে। বন্দে যখন বাড়িতে যাও, ওই আব্বু আম্মুর পাশে দাঁড়ানো কি তোমার বিবেকে একটু নাড়া দেয় না? এই জন্য আব্বুকে বলল, আব্বু আপনি তো সারা বছর আমার জন্য আমাদের জন্য কষ্ট করেন, এই বন্দের কয়েকদিন আমি বাড়িতে আছি, আপনি বিশ্রাম নেবেন, আপনার কাজ আমারে বলবেন, আমি করে দিব। এ হবে সুসন্তান। আল্লাহ তাআলা তৌফিক দেন আব্বু আম্মুর কাজে সহযোগিতা করা। চতুর্থ নম্বর, এলাকায় যতদিন থাকো যে কোনো একটা সময় দৈনিক এলাকার মানুষদেরকে ডেকে তাদেরকে নামাজের কথা, নামাজ শেখাও, হাতে কলমে কোরআন মস্ক করাও। এইভাবে মানুষদেরকে দিনমুখী করার চেষ্টা করো। বাড়ির থেকে যখন চলে আসার সময় হবে তখন তাদেরকে বিশেষ দুইটা নসিহত করবে। এক হইতেছে ওই মহল্লায় দাওয়াত ও তাবলীগের মেহনত, সাথীদেরকে ওর সাথে জোড়াই দিবে। আর তুমি বাড়িতে থাকাকালীন মহল্লার দাওয়াতের মেহনতকে আগায় দেওয়ার চেষ্টা করবে। আর 2 নম্বর, এখানে যে মাসিক প্রোগ্রাম তোমার আব্বু আম্মু সহ এলাকার যারা পরিচিত হয়ে ওঠে তাদেরকে দাওয়াত দিও যে আমাদের মাদ্রাসায় প্রত্যেক মাসে একটা ইসলাহি মজলিস হয়, দ্বীনি আলোচনা হয়। দূর দূর থেকে সাথীরা আসে, দূর দূর জেলা থেকে, বিভাগ থেকেও সাথীরা আসতেছে। আমি খুব খুশি হব আব্বু আপনারে পেলে, চাচ্চু আপনাকে পেলে, ভাইয়া আপনাকে পেলে, দাদু আপনাকে পেলে। এইভাবে তাদেরকে দাওয়াত দিও। দেখো আজকে যদি তুমি পড়াশোনার জামানাতেই বাড়ির এলাকা, তোমার বাড়ি এবং তোমার এলাকা তোমার দ্বীনের অনুকূলে আগাই নিতে পারো, কালকে তোমার কর্মজীবনে তোমার এলাকাকে তোমার পাশে পাবে। আর আজকে যদি ছাত্র জীবন, বাড়িতে আসছি বন্দে, শুধু ঘুমাও, ঘুরে বেড়াও, কর্মজীবনে তোমার পরিবারকেও পাশে পাবে না, এলাকাকেও পাশে পাবে না। আজকে থেকেই তুমি বেশি না, তুমি যখন বাড়িতে যাও তাদেরকে দেখো, ইলম এটা আলো না, তোমার ভিতরে ইলম আছে, তুমি এলাকায় গেছো আলো নিয়ে। এ কেমন আলো? কোনো এলাকায় যাবে আর ওই এলাকার অন্ধকার কমবে না। এর আলো বলে না আলোর নামে ধোঁকা বলে? তো তালিবে ইলম, আহলে ইলম কোনো এলাকায় যাবে আর ওই এলাকায় কিছু আলো বাড়বে না, এর মানে তোমার কাছে আলোই নাই, তুমি আলোর নামে অন্ধকারের মধ্যে ডুবে আছো। তো এই কথাগুলোকে যদি তুমি খেয়াল রেখে চলতে পারো তাহলে তোমার বাড়িতে থাকা দিনগুলি সুন্দর হলো। বুঝে আসছে না? বিশ্রাম নাও, তোমার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাও, এগুলো এর সাথে সমন্বয় করো। 3 নম্বর, আশাটাও যেন সুন্দর হয়। আশা সুন্দর মানে যেদিন তোমাদের মাদ্রাসা খুলবে একদম টাইম মতো এসে যাওয়া, দেরি না করা। আসার আগে বাড়িতে তোমার সব কিছু গুছায় কোনোটা যেন ফেলে না আসো। আগামী বন্ধ পর্যন্ত তোমার যা প্রয়োজন সব কিছু গুছাই নাও। রওনা হওয়ার সময় গুছায়ও না, আগে গুছাই রেখো। কারণ রওনা হওয়ার সময় গুছাইলে তাড়াহুড়ায় অনেক কিছু বাদ পড়বে। আগে বাগে গুছাও। আব্বু আম্মু, আত্মীয় স্বজন, প্রতিবেশী যাদের পরে দিনই মেহনত করলে এনাদের সবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে এরপরে সময় মতন রওনা হও। এসে মাদ্রাসায় তোমার রুমে সময় মতো পৌঁছে উস্তাদের সাথে সাক্ষাৎ করে হাল পুরসি করো। তাহলে তোমার যাওয়া সুন্দর, থাকাও সুন্দর, আসাও সুন্দর। তুমি একজন সুন্দর তালিবে ইলম। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করেন। এই কয়টা কথা তোমাদের বিদায়ের সময় বিশেষভাবে বললাম। আর ঈদ যেন তোমাকে, ঈদ মানে কি আনন্দ না? আনন্দর নামে তোমার জীবন থেকে আনন্দ, আসল আনন্দ যেন সরাই না দেয়, এদিকে সচেতন থেকো। গুনাহ মানুষের জীবনে আনন্দ দেয় না, আনন্দ কেড়ে নেয়।
ক্ষণিকের আনন্দ সারা জীবনের আনন্দ হারা। তো ঈদ উপলক্ষে এমন কোনো কিছু দেখো না, এমন কিছু করো না যে তোমার আল্লাহ তোমার পরে অসন্তুষ্ট হয়। বলো তো, আনন্দের সময় প্রত্যেকটা মানুষের চিন্তা থাকে আমার সবথেকে প্রিয়জনকে কাছে পাবো। বলো তো, মুমিনের সবথেকে আপন, সবথেকে প্রিয়, সবথেকে ভালোবাসা, সবথেকে ভালো লাগার কে? আল্লাহ। তো এটাই হইতেছে, মনে রেখো, ঈদের রাত তিলাওয়াত করো, দোয়া করো। তোমার মাওলাকে ঈদের রাত দাও। সকালে ঈদের নামাজে আগে আল্লাহকে দাও, রাত আর সকাল এই দুইটা আল্লাহকে দিয়ে এরপরে তুমি আত্মীয় স্বজন, আব্বু আম্মু, বন্ধু বান্ধব এদেরকে দাও। আল্লাহ সব থেকে আপন। এরপরে এখন দুনিয়াতে যারা আছে বলো তো, এদের মধ্যে সব থেকে আপন কারা? বন্ধু বান্ধব না আব্বু আম্মু? আব্বু আম্মু। ঈদের সময় আব্বু আম্মুর একটু খোঁজও নিলে না, তুমি বন্ধুর সাথে আড্ডা দিতে বেরোয় গেলে। তুমি সিরিয়াল মেনটেন করো। 1 নম্বর আল্লাহকে সময় দাও, 2 নম্বর তোমার আব্বু আম্মুকে সময় দাও, এরপরে তোমার আত্মীয় স্বজন, তোমার আপন পরিচিত মহব্বতের সময় দাও, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে। তাহলে না তুমি একজন মুসলিম, তোমার ঈদ হলো মুসলমানের ঈদ আর ওয়া মুসলিমের ঈদ সমান। মুসলমানের ঈদ মুসলমানি কায়দায়, মুমিনের ঈদ ইমানি পথ ধরে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ, বাস চলো, আল্লাহ যদি চান ঈদের পরে মাদ্রাসা কবে খুলবে তোমাদের? 7ই শাওয়াল। তো 7ই শাওয়ালে চলে এসো। আবার মনে করো না যে 7-8 তো ভর্তি হবে, আমরা 2 দিন পরে আসবো। মাদ্রাসা খুলছে, ভর্তি হবে, তুমি চলে আসো। এসে তুমি তোমার কিতাব উঠাই নাও, মুতালা শুরু করো, যাতে করে ঘন্টা শুরু হওয়ার আগে ঘন্টার প্রস্তুতিতে তোমার কোনো কমতি না রয়ে যায়। মাদ্রাসা খুলছে, ক্লাস হোক না হোক চলে আসো। আল্লাহ তাআলা কবুল করেন। ঠিক আছে? আর এবার বিশেষ করে তালিব ইলমদেরকেও বলবো, তোমাদের উস্তাদদেরকেও বলছি, মসজিদের কাজ হইতেছে না, যারা নাবালেগ তাদেরকে না, যারা শাবালেগ তাদেরকে বলবো, তোমার ঈদ উপলক্ষে তোমার আব্বু আম্মু, তোমার আত্মীয় স্বজন যা তোমাকে দিবে, এর একটা অংশ তোমাদের মসজিদের জন্য রাখবে। আব্বু দিবে, ওটার থেকে দিলে হবে না, তোমারটার থেকেই তোমাকে দিতে হবে। তাহলে না তুমি দিনের জন্য কোরবানি শিখবে। বুঝেছ না? আমার দিলের তামান্না যে আমার প্রতিটি সন্তান আল্লাহর জন্য বের করা শিখুক। আব্বুকে তৈরি করলে আব্বু দিল, ওটা তো আব্বুর হলো, তুমি কোনতে দিলে? তোমার ঈদের জন্য আব্বু দিছে, ওখান থেকে যদি তুমি বের করতে পারো তাহলে বোঝা গেল তুমি আল্লাহর জন্য বের করতে শিখছো। এবং আজকে তো মসজিদ হবে, এই জন্য মসজিদের কথা বললাম। সারা জীবন মনে রেখো, সারা জীবনের জন্য তোমাকে বলবো, আল্লাহ যখনই তোমাকে কিছু দেয়, ওই যে আল্লাহকে পার্টনার বানানোর আলোচনা তালিব ইলমরা তো শুনছো অনেকবার আমার কাছে। আমার দিলের ইচ্ছা মাসনা মাদ্রাসার প্রতিটি শিক্ষক, প্রতিটি ছাত্র, মাসনা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা প্রতিটি মুমিন মুসলিম, তারা যেন আয় উপার্জনে আল্লাহকে পার্টনার বানায়। আল্লাহ তোমাকে যখন যা কিছু দেয় এর একটা নির্দিষ্ট পরিমাণ আল্লাহর জন্য আলাদা করে ফেলবা। হ্যাঁ, আমি যেটা নিয়ত করে রাখছি এবং চলি এবং আমার কাছের সাথীদেরকে বলি, 10 ভাগের 1 ভাগ। তোমার ঈদের হাদিয়া যদি 100 টাকা আসে, 10 টাকা আল্লাহর জন্য আলাদা করবা। 1000 টাকা আসে, 100 টাকা আল্লাহর জন্য আলাদা করবা। আর আল্লাহকে পার্টনার বানানোর অংশ যতদিন মসজিদের কাজ চলবে তোমাদের, অর্ধেক তোমাদের মসজিদের জন্য, আর বাকি অর্ধেক তুমি তোমার পছন্দের মতন
দিনের যে কোনো কাজে, মানুষের যে কোনো কল্যাণে ব্যবহার করবে। বুঝে আসছে? এটা হুকুম না, এটা আমার আশা, এটা আমার আবেগ, এটা আমার অনুরোধ আমার সন্তানের কাছে। যাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতেকাফের সাথীরা একটু বসি, সময় তো শেষ হয়ে গেছে। আজকে ওদের অনুরোধে, যেহেতু ওরা চলে যাবে, তো এখন থেকে পুরা সময় আপনাদের। যা আসো, তালিবি এতেকাফের সাথীরা একটু বসি। আল্লাহ, আজকে রমজানের কত? 24। আজকে রাত আসবে 25-এর, বেজোড় রাতগুলির একটা রাত 25। অতএব আজকের রাত মাগরিব থেকে আবার নতুন উদ্যমতায় এই রাতকে কাজে লাগানোর চেষ্টা করে ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ কবুল করে। এটা হলো 1 নম্বর এলাম। আর ইনফিরাদিভাবে অনেক সাথী বায়াতের ব্যাপারে বারবার কথা বলতেছে, তো বললাম যে এলান হয়ে গেলে আসান হবে। যারা পুরা রমজান থাকবে আর এর মধ্যে বায়াতের আগ্রহ নিয়ে আসছে বা আবেদন করছে বা করতে চাইতেছে, ইনাদরা 27শে রমজান ইনশাআল্লাহ কোনো এক ফোরসতে বায়াত করে নেওয়া হবে। ওইটাই মূল বায়াতের সময়। বাকি কেউ যদি 27-এর আগে চলে যায় আর বায়াতের আগ্রহ রাখে, তো আলাদা আলাদা বারবার সময় দেওয়া কঠিন হবে। আজকে আসরের নামাজের পরে মসজিদের উত্তর পাশের দোতলায়, ওখানে নামাজের পরে হাজির হয়ে যাবে। যারা পুরা রমজান থাকবে অথবা 27 থাকবে, তারা আজকেরা যাবে না, তারা 27-এই ওই তারিখে করে নেওয়া হবে ইনশাল্লাহ। আর যারা 27-এ চলে যাবে বা 27-এর আগে চলে যাবে আর এই ব্যাপারে আগ্রহ রাখছে, তারা আজকে আসরের পরে ওখানে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ।